আজকের খেলা নিয়ে ভাই কোনো প্রত্যাশাই নাই ভাই, কেউ রান পাচ্ছে না, সব ডট ডট বাবারা খেলতেছে এখানে। কিং ইজ ব্যাক, তার কারণেই সাকিবকে দেখার জন্যই বাংলা ভাষা হবে, জিম হবে। সাকিব আল হাসানকে অনেক ভালোবেসে দিয়ে আসছে। আজকে যদি জিতে তাহলে আমি আগের থেকে আরো বেশি খুশি হব। বাসায় তো টিভিতে বসেও দেখা যায়, কিন্তু মাঠে সব ফ্যানদের সাথে এসে দেখা যায় বাংলাদেশ ক্রিকেট নিয়ে যে এখনো সবার এক্সাইটমেন্টটা জেগে আছে, এটা এই উৎসাহটার মধ্যে দেখাটাই মজা আলাদা, এই জন্যই মাঠে এসে দেখা। ইচ্ছা আছে জিতুক, আমরা আগের 3টা ম্যাচও জিতে আসছি, এই নেক্সট 2টা ম্যাচও জানি জিতুক। বাট হ্যাঁ, যেটা উনি বললো যে ওয়ার্ল্ড কাপের জানি প্রিপারেশনটা কেমন ওইটা দেখি, ওইটা ভালো থাকুক জানি, এটাই এখন। জিতার ব্যাপারে প্রত্যাশা তো অবশ্যই শতভাগ, কিন্তু আমি চাচ্ছি আমাদের বাংলাদেশ যেহেতু ওয়ার্ল্ড কাপে যাচ্ছে, ওদের এজ এ প্রস্তুতি ম্যাচ আমরা ওদের সেই স্ট্যান্ডার্ডটা দেখতে চাচ্ছি, যাতে স্ট্রাইকিং রেট, ব্যাটিংয়ের ক্ষেত্রে, বোলিংয়ের ক্ষেত্রে সেরকম পারফর্মিং বোলিং হয়, এটাই দেখতে চাচ্ছি। বাংলাদেশকে আমরা জিম্বাবুয়েকে কম্পিট করবে এইভাবে আসলে এই মুহূর্তে চিন্তা করছি না। প্রত্যাশা তো চাই অবশ্যই জিতুক, যেহেতু সামনে টি-20 ওয়ার্ল্ড কাপ হবে বাইরের দেশে, তো এখন অবশ্যই প্রত্যাশাটা থাকবে যে বাংলাদেশ ভালো খেলুক, ভালো খেলে পারফরমেন্স বেটার করুক, প্র্যাকটিস হবে। আপাতত প্রত্যাশা আজকের জন্য যে আজকের ম্যাচটা যাতে ভালো খেলে। আজকের খেলা নিয়ে ভাই কোনো প্রত্যাশাই নাই ভাই, এই টিম নিয়ে বিশ্বকাপ কিভাবে খেলবে বাংলাদেশ এই চিন্তায় আছি আমরা, কেউ রান পাচ্ছে না, সব ডট ডট বাবারা খেলতেছে এখানে। আজকের খেলায় মনে হয় বাংলাদেশ জিতবে, কারণ বাংলাদেশের অর্ধেকাংশের বেশি প্লেয়াররা ফর্মে আছে এবং আজকে মনে হয় বাকিরা ফর্মে এসে পড়বে, তাও আবার সাকিব আল হাসানের টিমে আছে। আজকে যদি জিতে তাহলে আমি আগের থেকে আরো বেশি খুশি হব। আজকে খেলায় সাকিব আল হাসান আছে, সৌম্য সরকার আছে, মুস্তাফিজ আছে, ইনশাল্লাহ জয়লাভ করে ফিরবো। সাকিব আল হাসানকে অনেক ভালোবেসে দিয়ে আসছে। কিং ইজ ব্যাক, তার কারণেই সাকিবকে দেখার জন্যই। আশা করি বাংলা ভাষা হবে, জিম হবে। টিমটা আশা করি এই টিমটা অনেক ভালো হয়েছে, আর আশা করি এনারা বিশ্বকাপের জন্য ভালো প্রস্তুতি নেবে এই টিম থেকে।